আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم اللهم ادخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام وجوار من الشيطان ورضوان من الرحمن أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল কারীম আগত সাল আগত বছরকে আমাদের জন্য যেন কল্যাণময় করেন। আল্লাহ রাব্বুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য যে রাহমা রেখেছেন, অসংখ্য অগণিত রহমত নিয়ামত বরকত রয়েছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করার জন্য। তাই তো আগত বছরে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি, হে আল্লাহ, আগত বছর আমাদের জন্য ঈমান ও নিরাপত্তার সাথে আগত বছর যেন আমাদের জন্য হয় সে ফয়সালা আপনি করে দিন এবং সর্বধরনের নিরাপত্তা, ইসলাম, শান্তি, ধর্মের উপরে যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে সে দোয়া করছি সব ধরনের শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে সে তৌফিক করুন। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে হিজরি সালের দোয়া ও মুহররমের আমল কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন শাইখ মুফতি আব্দুল আখির, শাইখুল হাদিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হযরত ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো, আপনি জানেন যে মুহররমের মাস শুরু হয়ে গিয়েছে, আজকে সম্ভবত 2 তারিখ। তো এই বছরের নতুন একটি বছর আরবি শুরু হতে যাচ্ছে। মুহররম মাসকে হাদিসের ভাষায় শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহ পাকের মাস বলা হয়েছে। এদিক থেকে ওই মাসের বারাকা রয়েছে। নতুন বছর হিসাবে তার একটা আলাদা মর্যাদা, আলাদা সম্মান কিন্তু রয়েছে এবং আরবি হিসেবে আমরা যতগুলো ইবাদত দেখেছি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, সকল ইবাদতের দিন তারিখের সম্পর্ক কিন্তু চাঁদের হিসাবের সাথে। আপনি যদি বলুন মুহররমের রোজা, 10 তারিখের রোজা, আশুরার রোজা, সেটাও চাঁদের সাথে। শবে বরাতের যে রোজা আমল চাঁদের সাথে, রমজানের রোজা চাঁদের সাথে, ঈদুল আজহা, ঈদুল ফিতর চাঁদের সাথে। আমরা চাঁদের সাথে কিন্তু বড় বড় ইবাদতগুলো করে থাকি। এই হিসেবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে চাই, সবসময় দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের সাথে রাখুন, কল্যাণের সাথে রাখুন, রব্বুল কারীমের কাছে সবসময় কামনাই করি। তো নতুন বছর যেহেতু শুরু হতে যাচ্ছে, শুরু হয়ে গিয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষ করে কি কামনা করব এবং মুহররম মাস চলছে কি আমল করব আপনার কাছে শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হিজরি সালের দোয়া ও মুহররমের আমল। আজকে তো হিজরি সালের প্রথম মাস, মুহররম মাসের আজকে 2 তারিখ। আমাদের জীবনের একটি বছর চলে গেছে, আরেকটি নতুন বছর শুরু হয়ে গেছে, যেটাকে আমরা সালতাম আমিও বলি। দেখুন, আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখি যে তারা হাল খাতা খোলে, কোনো বকেয়া যদি থাকে, পাওনা থাকে, পাওনাদার থাকে, তাদেরকে নিয়ে নতুন বছরে তারা বলে থাকি আগে যা করেছেন এগুলো সব দিয়ে যান, নতুন হিসাব শুরু হোক। মুমিন বান্দারও নতুন বছর শুরু হয়ে গেছে, তার মানে আমি বিগত দিনে যা অন্যায় পাপাচার করেছি এগুলার থেকে আমি ক্ষমা চাবো, দোয়া চাবো, শুধরে নিব। এটা হলো কথা। এই মাসে আমরা বিশেষভাবে দোয়া করব। একটা তো গুরুত্বপূর্ণ দোয়া, হযরত আপনি নিজেও বলেছেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে তো এমনি প্রত্যেক আরবি মাস যখন শুরু হয়, নতুন চাঁদ দেখা যায়, তখন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ,
আমার এই যে নতুন চাঁদ, এই নতুন চাঁদকে আমার নিরাপত্তা এবং শান্তি, ঈমান ইসলামের সাথে আগমন ঘটান। আর নতুন বছর শুরু হলে, মুহররম মাস শুরু হলে সাহাবে কেরাম বিশেষভাবে এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা আদখিলু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। হে আল্লাহ, আমাদের এই মাসকে, এই বছরকে নিরাপত্তা এবং শান্তি, ঈমান ও ইসলাম, শয়তান থেকে সুরক্ষা, দয়াময় আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে আমাদেরকে আগমন ঘটান। এটা কিন্তু বিশাল বড় অর্থবহ দোয়া। আমি আল্লাহর কাছে নিরাপত্তা চাই, শান্তি চাই, সাথে সাথে আমি যাতে ঈমান ইসলামের সাথে যাতে থাকতে পারি, সে দোয়া কিন্তু আমরা করতেছি। ঈমান ইসলাম, আমি মুসলমানের সন্তান হিসাবে মুসলমান, এতটুকু হইলে চলবে না। আমার ইসলামের বিধিবিধান আগে যা করতাম, এই নতুন বছরে আমি নতুন করে আমি আমার আমলের মাত্রা বাড়িয়ে দিব, নতুন মাত্রা বাড়িয়ে দেব, এবং শয়তান যাতে আমাকে ওয়াসওয়াসা না দিতে পারে, এই জন্য শয়তান থেকেও আমি সুরক্ষা কামনা করব। আর এমন আমল করব যে আমলের মাধ্যমে দয়াময় আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার আপনার যাতে অর্জন হয়, সেভাবে আমি আমল করে যাব। আজকে এই যে মুহররম মাস, হিজরি সালের প্রথম মাস শুরু হয়ে গেছে। এই মাসের কথা তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা তাওবা ৩৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহর নিকট মাসের গণনা, আল্লাহ তাআলার কিতাবে 12টি মাস, যেদিন আসমান জমিন সৃষ্টি করছেন তখন থেকে, তার থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। তোমরা এই মাসে নিজদের উপরে গুনাহ খাতা করে, অন্যায় অবিচার করে তোমরা নিজদের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। এই 4টি মাস, এই 4টি মাস সম্পর্কে সহিহ বুখারী 4475 নম্বর হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়া মুহররম ওয়া রাজব ওয়া মুযার। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বছরে মাসের গণনা 12টি, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, 3টি মাস তো একাধারে, যুলকাদা, যেটাকে আমরা জিকাদা বলি, বা জুলহজ এরকম আমরা বলি। আসল শব্দ তো হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর কিছু রজব। অনেক আলেম বলেন এই 4টি সম্মানিত মাসের মধ্যে মুহররম মাসের গুরুত্ব সবচেয়ে বেশি। এই জন্য এই মাসে ইবাদত বন্দেগী করার জন্য আপনাকে বেশি নির্দেশ দেওয়া হয়েছে। আর বিশেষ করে আমাদের এই যে নতুন বছর শুরু হয়ে গেল, আমরা আজকে মুসলমান, আমাদের মধ্যে একটু যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে তো আফসোসের বিষয়। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, মুহররম মাস শুরু হয়ে গিয়েছে, নতুন আরবি হিজরি মাস, বছর শুরু হয়েছে মুহররমের মাধ্যমে। আমরা মুহররমের আমল নিয়ে ইতিমধ্যে কথা বলেছি, সামনেও কথা বলবো। মুহররম মাসে আল্লাহ রাব্বি কারীমের কাছে বেশি করে দোয়া করা, বিশেষ করে যে দোয়ার কথা আজকে এখানে বলা হয়েছে, সেই দোয়াটি যদি আমরা পারি, লিখে নিতে পারি, মুখস্থ করতে পারি। এখানে কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে যে আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা জীবনের নিরাপত্তা চাই, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আমরা নিরাপত্তা চাই। 2 নম্বর, আল্লাহ রাব্বি কারীমের কাছে যে ঈমান নিয়ে আমরা আছি, আল্লাহ তাআলা যেন ঈমানের উপরে আমাদের কায়েম ও দায়েম রাখেন, সর্ব অবস্থায় যেন ঈমানের উপরে অটল অবিচল রাখেন, সেই কামনা করা হচ্ছে। 3 নম্বর হল আল্লাহ রাব্বি কারীমের কাছে সর্ব অবস্থায় শান্তি, রাহাত, ইতমিনান, প্রশান্তি আমরা কামনা করছি।
4 নম্বর হলো ইসলামের উপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় রাখেন, সে কামনা করছি। 5 নম্বর হলো জীবনের চলার পথে শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে পারে, মানুষদেরকে সঠিক পথ থেকে হারাতে পারে, সঠিক পথ থেকে সরিয়ে ফেলতে পারে। এজন্য আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করা। একবার সর্বশেষ যে বিষয়, যে আল্লাহ সর্ব অবস্থায় আপনার সন্তুষ্টি যেন আমাদের সাথে সব সময় থাকে, আপনার সন্তুষ্টি নিয়ে যেন বেঁচে থাকতে পারি, সন্তুষ্টি নিয়ে যেন কবরে যেতে পারি, পরকালের অনাবিল শান্তির জায়গা জান্নাত যেন আপনার সন্তুষ্টি নিয়ে অর্জন করতে পারি আল্লাহ পাকের কাছে, সেই কামনা কিন্তু এই দোয়ার মাধ্যমে করা হয়। তাই এই দোয়াটি যদি আমরা পারি বেশি করে করব, আরবি না পারি অন্তত বাংলা কথাগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট আমরা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে এই কথাগুলো আমরা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কারো কোনো জানার বা কোনো কিছু বোঝার অথবা কোনো মাসলা মাসাইল জানার বিষয় থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা এই যে এটিএম আপনি টিভির ভলিউম কমিয়ে নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরায় কথা বলছেন, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমি এই অনুষ্ঠানটা আমি 2 বছর মানে হওয়ার পর থেকে দেখি, এ পর্যন্ত আমি ফোন ঢুকাইতে পারিনি। আজকে অনেক আগ থেকে ঢুকাইছি। আমি কি বলবো, মানে আমার এত আনন্দ লাগতেছে। আমি তো দেখতেছি টিভি আপনাকে, তারপরে মানে আমার অনেকগুলা প্রশ্ন আছে হুজুর, আজকে আর করতেছি না। আমার এত আনন্দ লাগতেছে যে আমি ঢুকাইতে পারিছি, আপনাদের সাথে কথা বলতে পারতেছি। এটা আমার কাছে অনেক অনেক জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ আচ্ছা আহসান। হুজুর, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হুজুর, এটা কি কোনো নিয়ম আছে যে ফোনটা ঢুকানোর? মানে আপনি ধন্যবাদ, আমরা শুনতে পেরেছি আপনার কথাগুলো, আপনি আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনি যে কথাগুলো বলেছেন 2 বছর ধরে এই অনুষ্ঠান দেখেন, নিঃসন্দেহে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমরা আল্লাহ রাব্বুল কারীমের কাছে দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা যেন আপনাকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন, বরকতময় জিন্দেগি দান করেন। তো আমাদের অনুষ্ঠানে যেই ফোনগুলো, যে নাম্বারগুলো এখানে দেওয়া হয়েছে, এই নাম্বারেই আপনারা চেষ্টা করবেন। অনেকে আলহামদুলিল্লাহ পেয়ে যায়, হয়তোবা অনেকে একসাথে চেষ্টা করেন, এজন্য লাইন বিজি থাকে, সেই দিকে চেষ্টা করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনি পেয়েছেন, আপনার প্রশ্নগুলো নোট করে রাখবেন, এক এক করে আপনি যখন লাইন পাবেন তখন আপনি প্রশ্ন করবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি যশোর থেকে বলছি হুজুর। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার 3টে প্রশ্ন হুজুর। বলুন। হুজুর, আমার প্রথম প্রশ্ন, অনেক সময় ফজরের নামাজ পড়তে দেরি হয়ে যায় হুজুর। এবার যখন আমি দেরি হয়ে গেলেও পড়বো, তখন কি সুন্নত নিয়েই পড়বো? একটা প্রশ্ন হুজুর। জি। আর একটা প্রশ্ন, আজ 10 মাস হয় আমার আব্বা মারা গেছে হুজুর। তো স্বপ্নে দেখি আব্বার একটা চোখ আমি দুটো দেখতে পাচ্ছি। আব্বা খুব কান্নাকাটা করতেছে। তো জিজ্ঞেস করছি আব্বা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি 3 নম্বর প্রশ্ন বলুন। হুজুর, আর 3 নাম্বার প্রশ্ন হুজুর, আমি না মানুষের বাড়িতে কাজ করি হুজুর, বুঝছেন? এখন বাসায় আসতে কোনোদিন 3টে বেজে যায়, কোনোদিন 4টে বেজে যায়। জোহরের সালাত আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনাকে আমরা বুঝিয়ে বলছি, 3টে প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি খুব খেয়াল করে শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন মুফতি সাহেব বুঝতে পেরেছেন। জি, উনি অনেক সময় ফজরের সময় উঠতে দেরি হয়ে যায়। এখন যখন নাকি উনি ওঠেন সূর্য ওঠার পরে, এখন উনি সুন্নত পড়বেন কিনা? হ্যাঁ, সুন্নত পড়বেন। আপনি সুন্নত সহ আগে সুন্নত পড়ে নেবেন, তারপরে ফজরের ফরজ নামাজ আপনি পড়ে নেবেন। তবে আমরা আপনার কথার সাথে একটু যোগ করব, তা হলো যে
অনেক সময় আপনি ফজরের নামাজকে সময় মতো পড়ছেন না, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, মুমিনের লক্ষণ নয়। মুমিনের মৌলিক যে গুণ তা হলো সময় মতো নামাজ পড়া। তো আপনি সময় মতো নামাজ পড়বেন, সেটাই আমরা আপনার কাছে আশা করছি, কামনা করছি। জীবনে যদি কখনো হয়ে যায় তার সমাধান শরীয়তে দিয়েছে, কিন্তু এটাকে অনেক সময় করা যাবে না। আপনি যখনই জীবনে আপনি বলেছেন যে অন্যের বাড়িতে কাজ করেন, নিশ্চয়ই টাইম মতো যান, সেটাকে আপনি খুব গুরুত্ব দেন। ঠিক ফজরের নামাজটা যেন সময় মতো পড়তে পারেন, গুরুত্ব দিতে হবে, এটা জরুরি, এটা শরীয়তের নির্দেশনা। আরেকটি প্রশ্ন করেছেন, আব্বা ইন্তেকাল করেছেন, আব্বাকে আপনি স্বপ্নে দেখেছেন, বিভিন্ন অবস্থায় স্বপ্নে দেখেছেন। স্বপ্ন এখন আপনার জন্য যে করণীয় তা হলো আব্বার নামে একটু সদকা করে দিবেন, বেশি করে দোয়া করবেন। 3 নম্বর প্রশ্ন আপনি করেছেন যে জোহরের নামাজ পড়তে দেরি হয়ে যায়, সেক্ষেত্রে একই উত্তর, দেরি করাটা অনুচিত। একই কথা যে নামাজকে সময় মতো পড়তে হবে। আপনি অন্যের বাড়িতে কাজ করেন, এই অজুহাতে ফজরের নামাজ বলেন, জোহরের নামাজ, যে কোনো নামাজকে সময় মতো না পড়াটা এটা কিন্তু গ্রহণীয় নয়। আপনি কাজকে বলুন নামাজ আছে, আপনি অন্যের বাড়িতে কাজ করুন, নামাজ পড়তে নিষেধ নেই। প্রয়োজনে আপনার কাছে আপনি আলাদা পোশাক রাখুন, সেখানে নামাজ রক্ত হয়ে গেল, নামাজ পড়ুন এবং আপনি পরবর্তীতে কাজ করুন। অনেক আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই ধরনের আছে যে আল্লাহ তাআলা যারা নামাজকে শ্রদ্ধা করে, নামাজিকে তারা কিন্তু সম্মান করে, এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আমার একটা প্রশ্নটা হচ্ছে যে কুরবানির জাকাতের টাকা ছেলে এবং বেটার পক্ষে দেওয়া যাবে কিনা? ধন্যবাদ। আপনার প্রশ্ন, হ্যাঁ আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনার প্রশ্নের অংশ দুই ধরনের। কোরবানির টাকা, আবার কোরবানির জাকাতের কোনো টাকা নয়, কোরবানির চামড়ার টাকা সম্ভবত হতে পারে, যে ছেলে মেয়েদেরকে দেয়া যাবে কিনা। একেবারে দেয়া যাবে না। কোরবানি দাতা যিনি, উনি কোরবানির গোশত নিজেও খেতে পারবেন, সন্তানদেরকেও খাওয়াবেন, কিন্তু চামড়ার বিকৃত টাকা এটা সন্তানদেরকে দেয়া যাবে না। এটা সম্পূর্ণরূপে এতিম এবং গরিব হক, ওইটাকে সদকা করে দিতে হবে। জাকাতের টাকার ক্ষেত্রেও যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে দিতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমি শরীয়তপুর থেকে বলছি, আব্দুল খালেক। বলুন। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলুন। আমার বউ আমার কথা শুনে না, আপনাকে ধন্যবাদ। এখানে আপনার অনেক কিছু করণীয় আছে, সেটা আপনি করেননি, তাই কথা শোনে না। বুঝতে পেরেছেন? ওনার স্ত্রী ওনার কথা শোনে না, এটা হলো না অনেক বড় অভিযোগ। তো সেক্ষেত্রে আপনার কাছে আমরা, উনি আল্লাহর কথা শুনেননি ঠিক মতো, আল্লাহর হুকুম রাসূলের হুকুম ঠিক মতো মানেন কিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম যদি ভালো করে মানিয়া তারপরে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আশা করি একদিন হয়তো তাদের মতো অবশ্যই শুনবে। নিজে অনেক সবর ধৈর্য ধরতে হবে, করতে হবে। খালেকের হুকুম যদি আমরা মাখলুক হয়ে না মানি, তাহলে মাখলুকের কথার মধ্যে একটু বেশকম হতেই পারে, তবে এটা কাম্য নয়। আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, এটা আশাও করি না, আমরা কামনাও করছি না। অবশ্যই আপনি যেভাবে কথা শুনবে তার হক ও হকুকাত যথাযথভাবে আদায় করুন, এবং স্ত্রী হিসেবে আপনি স্বামী হিসাবে নিজেকে ওইভাবে তার কাছে আপনি ওপেন করুন, ওইভাবে উপস্থাপন করুন। দেখবেন ইনশাআল্লাহ একসময় কথা শুনবে। কোনো জায়গাতে হয়তো বা কোনো জায়গাতে ঘাটতি আছে, যার কারণে এই ধরনের হচ্ছে, যেটা না হয় সেটা আল্লাহ তাআলার কাছে আপনি বলুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি ইসলাম আমুদা রেস্টুরেন্ট থেকে বলছেন? জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হুজুর, অনেকদিন পর লাইন পেয়েছি। আলহামদুলিল্লাহ। হুজুর, আমার একটা কথা, আমি আমার মেয়ের জন্য
অনেক মানে দোয়া করে আল্লাহর কাছে নামাজ পড়ে কান দিচ্ছি হুজুর, আমার মেয়ে আমার একটা কথাও শোনে না। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা আপনার কথা আপনি যা বলবেন আমরা বুঝতে পেরেছি। এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অনেক আসে, তাই বুঝতে পেরেছি আপনি কথা বলতে পারছেন না, আপনি মনে করছেন যে কথা রয়ে গিয়েছে। আমরা পুরোটাই বুঝতে পেরেছি যে আপনার সন্তান আপনার কথা শুনছে না। এটা প্রকাশ্য বলাটাও কিন্তু একটু অসুন্দর দেখা যায়, যে আমার সন্তান আমার কথা শুনবে না কেন। তো নিঃসন্দেহে ওই একই উত্তর, যে কোনো জায়গাতে ধর্মীয় শিক্ষায়, দিনী শিক্ষায় হয়তো বা ঘাটতি আছে, সেটা একসময় আপনারা খেয়াল করেননি। এখন হারে হারে টের পাচ্ছি আমরা যে সন্তানকে ওইটা না দেওয়ার কারণে আমি যা পাওয়া সেটা কিন্তু পাচ্ছি না। শায়েখের কাছে আমরা শুনবো। জি জি, কথা তাই, আপনি যাই বলছেন, যা বলছেন তাই। সেটা হলো, আমরা যদি সৃষ্টিকর্তার কথা ঠিকমতো না শুনি, আমার সন্তানের আমার উপরে কিন্তু অনেক হক আছে। জি, তবে হক আমি আদায় না করার কারণে সন্তান কথা শুনছে না। তবে আপনার জন্য আমাদের শুভকামনা রইল। আপনার জন্য আমরা বলবো যে আপনার সন্তান যেন আপনার কথা শোনে, তার জন্য যা গিয়েছে চলে গিয়েছে সেদিকে না তাকিয়ে এখন আস্তে আস্তে ওকে বোঝানোর চেষ্টা করুন। অনেক সময় সন্তান নষ্ট হয় কি কারণে? সঙ্গদোষে নষ্ট হয়ে যায়, বিভিন্ন আসবাব, বিভিন্ন বস্তু ব্যবহারের কারণে নষ্ট হয়ে যায়। সেদিকে হয়তো একসময় খেয়াল করেননি, এখন বুঝতে পারছেন কিন্তু বারণ করছেন, শুনছে না। এদিকে খেয়াল রাখতে হবে যাতে করে আস্তে আস্তে, খুব তাড়াতাড়ির দরকার নেই, খুব তাড়াহুড়া করলে আবার হিতে বিপরীত হতে পারে। তাড়াহুড়া দরকার নেই, ধীরে ধীরে আপনি ইনশাআল্লাহ সফল কাম হবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা কথা বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনাকে একটা কথা বলতে চাই। হ্যালো, বলুন। এই আমি তো দুইটা ছেলে মারা গেছে পর একটা ছেলে বলছি, তখন আমি মহরমে মানত করছি, মহরমে নিয়ে যাবো, যে ইয়ে যাই দুই রোজা বলে ওখানে নিয়ে যাই, এটা বলে কবিরা গুনাহ, তাই জন্য। বুঝতে পেরেছেন। আপনি টিভির ভলিউম কমিয়ে আরেকবার কথা বলুন। আমার দুইটা ছেলে মারা গেছে। জি। তারপরে আমার ওই ছেলের জন্য আল্লাহ মানত করছে, আরেকটা ছেলে হইত পর আল্লাহর কাছে বলছে, আল্লাহ যদি হয় তবে বিপরীতে নিয়ে ঘুরে আনবো। এখন নিয়ে ঘুরে নেই, এটা অনেকে বলে যে এটা গুনাহ, তার জন্য আপনারা জানার জন্য আঞ্চলিক। যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন, দুটো সন্তান ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক ওদের জন্য উত্তম ফয়সালা করুন। আর একটি সন্তান হলে আপনি মুহররমে একটি মান্যত করেছেন। দেখুন, মান্যতের ব্যাপারে শরীয়ত নিরুৎসাহিত করেছে, অর্থাৎ আপনি আল্লাহ তাআলাকে শর্ত দিয়েছেন, আমাকে এটা দিলে আমি আপনাকে এটা দেব। রব্বে কারীমের কাছে কিছু চাওয়ার জন্য, কিছু নেয়ার জন্য শর্ত দিয়ে নয়। আল্লাহ আপনি দেন, আপনি নিয়ত করতে পারেন মুহররমে আপনি যে কাজটি করেছেন, তবে মান্যত হয় সম্পূর্ণ আল্লাহ তাআলার নামে, অন্য কোনো কিছুর নামে মান্যত সেটা গ্রহণীয় নয়, আর সেটা হইলেও সেটা পূরণ করা জরুরি নয়। নাজায়েজ কোনো মান্যত করা সম্পূর্ণরূপে হারাম। তো মুহররম কেন্দ্রিক আপনি কোনো মান্যত করেছেন, কথা আমরা বুঝতে পারিনি। রোজা রাখার মান্যত করতে পারেন, অথবা আপনি দান সৎকার মান্যত করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। ইয়া কাবিও, এটা ফরজ নামাজের পর পড়তে হবে না সব নামাজ শেষ করে পড়তে হবে? জি জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। ইয়া কাবিও আল্লাহ তাআলার যে নাম, গুণবাচক নাম, মানে নামাজের পরে পড়ার নিয়ম। তো উনি জানতে চেয়েছেন কোন নামাজের পরে পড়বো? প্রত্যেক নামাজের পরেই। হ্যাঁ, আপনি প্রত্যেক নামাজের পরে পড়তে পারেন। তবে আমাদের বুজুর্গানে দিনের একটা আমল আছে, যখন আপনি ফরজ নামাজে সালাম ফিরিয়েছেন, আস্তাগফিরুল্লাহ পড়েছেন, অন্যান্য দোয়া পড়েছেন হাদিসে যেগুলো রয়েছে, এরপরে আপনি মাথায় হাত দিয়ে 11 বার ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু 11 বার পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল কারীম ব্রেনের সাথে, মাথার সাথে সম্পৃক্ত কোনো রোগ থাকলে আল্লাহ তাআলা দূর করে দিবেন। মাথা ব্যথা হবে না, কষ্ট আপনি পাবেন না, তবে সে একই বিশ্বাস করেই এই আমলটা করতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জীবন হচ্ছে না, আগে নামাজ পড়তো কিন্তু ইদানিং এখন আর নামাজ পড়ে না।
আমরা বুঝতে পেরেছি আপনার দেবর হোক, স্বামী হোক বা অন্য যে কোনো হোক, যে কোনো মুসলিম যার উপরে নামাজ ফরজ, তাদের উপরে নামাজ পড়া জরুরি। নামাজ ঐচ্ছিক কোনো বিষয় নয়, আল্লাহ পাকের হুকুম। সাল্লু। শাইখের কাছে কথাগুলো আমরা শুনবো। জি জি, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তবে উনাকে একটা ধন্যবাদ দিতে হয় যে উনার ভিতরে যে একটা কাজ করছে, যে উনার আপনজন নামাজ পড়ে না, এই জন্য উনার ভিতরে একটা ব্যথা, এটা কিন্তু একটা বিশাল জিনিস। আজকাল তো আমাদের সমাজের মধ্যে এই ব্যথাটাও নেই। আমাদের সন্তান নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে না, ছেলেপেলেরা নামাজ পড়ে না, এর জন্য কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু এই বোনকে অশেষ ধন্যবাদ যে তার ভিতরে একটা দরদ কাজ করছি। আপনি বেশি বেশি দোয়া করুন, বুঝাইতে থাকুন, দেবরের জন্য দোয়া করুন। তবে দেবরের সাথে পর্দা কিন্তু খুবই জরুরি। হাদিসে বলা হয়েছে আল হামু আল মউত, দেবরকে মৌতের মতো ভয় করো। মৌতকে যেমন ভয় করে, আমরা কেউ চাই না যে আমরা এই দুনিয়া থেকে চলে যাব, পৃথিবী থেকে চলে যাব, মৌতকে কামনা করি না। অনেক সময় গ্রামে বা আমাদের বিভিন্ন অঞ্চলে দেখা যায় কেউ কেউ যে আজরাইল আমাকে দেখে না, এটা অভিমানের কথা। আজরাইল যখন সাথে সাথে যদি সালাম দেয় যে আপনি আমাকে ডেকেছেন, আসসালামু আলাইকুম, তৈরি হয়ে যান, প্রাণ কবজা করব, সাথে সাথে বলবো না 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 আমি তো এই কথা বলে বলছি, আর বলতাম না, কানে ধরছি। এ ধরনের কথাবার্তা অনেক সময় আমরা হয়, যদিও বলা উচিত নয়। তো সেই ক্ষেত্রে ঠিক মৌতকে যেরকম আমরা ভয় করি, দেবর কেমন ভয় করা, অর্থাৎ শরীয়তের নিয়ম পদ্ধতি পর্দা মেনে চলা জরুরি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি তো ওই যে একটা বিপদে পড়ছিলাম, যার জন্য আমি মানত করছি, মানে ওই যে জালালি খতম না কি বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা নাকি মানত করা, মানে আমি যদি পড়ি যেটা খতমটা পড়বো, আমার বিপদটা আল্লাহ উদ্ধার করে দেখ, আমি এইরকম খতমটা পড়বো, তাহলে এটা নিয়ে অনেক গুনাহ হয়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আগে মানুষ সম্পর্কে বলেছি, আপনি যে কথাটি বলেছেন দোয়া ইউনুস নামে পরিচিত আমাদের কাছে। মুফতি সাহেবের কাছে আমরা এর উত্তর শুনবো। দোয়া ইউনুস উনি যদিও নাকি খতমে জালালি বলছে, আর দোয়া বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়া ইউনুস। এটা হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে যখন নাকি আল্লাহ তাআলার হুকুমে গিয়েছিলেন, তখন তিনি এই দোয়া করেছিলেন, এবং এই দোয়ার উসিলায় তিনি মহা বিপদ থেকে আল্লাহ তাআলা উনাকে হেফাজত করেছেন। এই জন্য কেউ যদি বিপদে পড়ে তাহলে এই দোয়াটি বেশি বেশি পড়তে পারে। আশা করি আল্লাহ তাআলা তাকে আপনি যে এলাকায় বাস করছেন, খতমে জালালি হিসেবে অন্যটাকে বলা হয়, এমনি প্রসিদ্ধ খতমে ইউনুস বলা হয়। ১৬ লক্ষ বার দোয়া ইউনুস পড়তে হয়, লা ইলাহা ইল্লা আনতা পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। কোন কোন অঞ্চলে বড় খতম নামে কিন্তু পরিচিত খতমে ইউনুসকে। তো আপনি নিজে পড়লে কোনো সমস্যা নেই, অন্যদের দ্বারা পড়ালেও কোনো সমস্যা নেই। তবে নির্দিষ্ট অংশকে বাদ দিয়ে যত বেশি পড়া যায় তত আপনি পড়বেন। হ্যাঁ, আপনি যদি কোনো নির্দিষ্ট অংশ নির্দিষ্ট পরিমাণ পড়ার আপনি পণ করে থাকেন, মান্নত করে থাকেন, তাহলে ওই পরিমাণ আপনাকে পড়ে নিতে হবে। পড়লে ইনশাআল্লাহ মান্নাত আপনার পূরণ হয়ে যাবে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি, বলুন। এই মনে করেন যে আমি যে কোরআন শরীফ খতম দিলাম, মনে করেন এই যে অনেকে আছে হুজুর খাওয়ায় বক্সাই দেয়, আমি ওইটা পারলাম না, ওইটা কি আমার গুনাহ হইতো? দ্বিতীয় প্রশ্ন বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার মেয়ের নাম হচ্ছে আলো আর ছেলের নাম হচ্ছে তাসিম, এই দুইটা নামের অর্থ কি, ভালো না মন্দ? ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্ন করেছেন, কোরআন খতম করেছেন আর হুজুর খাওয়াইয়া বক্সানো হয়নি, খতম হয়েছে কিনা? 100% হয়েছে। মুফতি সাহেবের কাছে অবশ্যই 100% হয়েছে। এটার কারণে যে খাওয়াইতে হবে বা কারো কাছে দোয়া চাইতে হবে যে উনি যাতে বক্সাই দেয়, এমন কোনো আর কোনো প্রয়োজন নেই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে মাহবুদ আমি তো কোরআন খতম করেছি, আমার যত ভুল ভ্রান্তি হয়েছে মাহবুদ আপনি মাফ করে দেন, বা যথেষ্ট। আর জনরে দিয়া আপনি বক্সাইতে হবে, ইয়া করতে হবে, খাওয়াইতে হবে, এটার জন্য এমন শরীয়তে কোনো ধরাবাধা রেওয়াজ আমাদের মাঝে, এটা কোনো শরীয়তের রেওয়াজ নয়। আপনি কোরআন যখন পড়েছেন আলিফ লাম মিম, তখন সাথে সাথে পৌঁছে গিয়েছে,
খতমের পরে একটা দোয়া আছে, আপনি সাথে সাথে দোয়া করে নেবেন, হয়ে গেল। আপনি আলেম ওলামা খাওয়াবেন, হুজুর খাওয়াবেন, সেটা ভিন্ন মাসআলা। হুজুর খাওয়াতে পারেন, খাওয়ানোর জন্য আমরা আপনাকে বলছি, খাওয়াবেন, কিন্তু ওটা না খাওয়ালে খতম কবুল হবে না, এই বিশ্বাসই কিন্তু এটার সাথে এটা কোনো সম্পর্কই নেই। ছেলের নাম রেখেছেন আলো, কন্যার নাম কি জন্য রেখেছেন আমি খুব একটা বুঝতে পারিনি। তার্কি নাকি? তার্কি। এই ধরনের মেয়ের নাম আলো, আলো। ছেলের নাম তার্কি অথবা তাকি। তাকি হলে তো ঠিক আছে, তাকি মানে মুত্তাকি, পরহেজগার, সেটা থেকে আসছে। আর আলো মানে তো আলো, অন্ধকারের বিপরীত আলো। বাকি কত এটা ইসলামী নাম না, এমনি আলো রাখছে, ঠিক আছে। এখন মানে কি বলবো, আর রেখেছেন কিছু যেহেতু রেখে এই আলো, আলো বললেই তো ওকে পরকালে ডাকা হবে। তো আলো সাধারণত আমরা আমাদের সমাজে আরবি নামে কিন্তু রাখা হয়, মুসলিম যারা আছে আরবি নাম রাখাটাই উচিত। আলো মানে তো আপনি জানেনই আলো। আপনি যদি নুরুন নাহার রাখতেন, তাহলে নুরুল না নুরুন নাহার রাখতেন, দিবসের আলো, তাও সুন্দর হতো। আরবিতে রাখলেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আলোর নাম রাখা নাজায়েজ সেটা আমরা বলছি না। সুন্দর অসুন্দর একটা ব্যাপার আছে। ঠিক আপনার ছেলের নাম রেখেছেন তাকি বা তাকি, শুধু তাকি তো হয় না, তাকি উসমানী তাকি হইতে পারে, মানে মোহাম্মদ তাকি বা এর সাথে একটা কিছু যুক্ত করা, এটা আরবি, ঠিক আছে, সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। টিভির ভলিউম, বাজারে গেছিলাম, তখন দেখলাম যে কষাই গরু জব করছে। টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, এরপরে আপনি প্রশ্ন করুন, আগে কমান, এরপরে কথা বলুন। বাজারে গিয়েছিলেন, গরু জবাই হয়েছে, হ্যাঁ বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনি প্রশ্ন করুন। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আপনারা বললেন যে দেবরকে কি মৃত্যুর মতো মনে করতে হবে, কিন্তু ভাসুরকে কিরকম মনে করতে হবে? একই। ধন্যবাদ আপনাকে ভাসুর, আপনাকে ধন্যবাদ, আপনি যে বোঝার চেষ্টা করেছেন। ভাসুর হলো স্বামীর বড় ভাইকে বলা হয়, আর দেবর হলো স্বামীর ছোট ভাইকে বলা হয়। এই পার্থক্যটা আমরা খুব একটা জানি না, আমাদের মা বোনরা খুব ভালো জানেন ভাসুর দেবর। তো আমার মনে হয় পার্থক্য এটি। তো ভাসুর এবং দেবর একই বিষয়, একই হুকুম, একই আল হামু আল মৌত, হাদিসের মধ্যে এই শব্দই এসেছে। তো সেক্ষেত্রে এক সমান হুকুম, ওনাকে সাথেও পর্দা করতে হবে, ইনার সাথেও পর্দা করতে হবে। আপনাকে ধন্যবাদ, আপনি বিষয়টি বুঝতে পেরেছেন এবং বোঝার চেষ্টা করেছেন। জি, শেখ মুফতি আব্দুল আখির দামাত বারাকাতুহুম, আপনাকেও ধন্যবাদ। আজকে আপনি অনেক সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলোর দ্বারা কথা বলার জন্য আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, এবং দ্বীনি অনুষ্ঠানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত রাখুন, এই নিয়তে আমরা যেন দ্বীনকে বুঝি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করি। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন। আগামী অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ادخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام وجوار من الشيطان ورضوان من الرحمن يا كريم. يا الله يا رحيم.
আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলায়ে করিম ইয়া রহিম, জীবনে আমাদের বহু গুনাহ হয়েছে। মাওলায়ে করিম, শয়তান আমাদের রন্ধ্রে রন্ধ্রে মাওলায়ে করিম গুনাহ করানোর জন্য বহু চেষ্টা করছে। ইয়া আল্লাহ, শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আপনি হেফাজত করে জিন্দেগীর तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলায়ে করিম, গুনাহ নিয়ে আমরা কবরে যেতে চাই না। ইয়া আল্লাহ, গুনাহমুক্ত জীবন ধারণ করার তৌফিক দান করেন। যেই অনুষ্ঠানে বসে হাত তুলেছি, মাওলায়ে করিম, কত মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। আল্লাহ, হাত তুলে আছেন, অন্তরের কথাগুলো আপনি জানেন, আশাগুলো আপনি বুঝেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে নেক হাজাতগুলো আপনি পূরণ করে দেন। মাওলায়ে করিম, যারা আমাদেরকে রেখে ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, আল্লাহ দুনিয়ার বুকে এখন বেঁচে নাই। অন্ধকার কবরকার কেমন হয়েছে, অন্ধকারে ভর্তি মাওলায়ে করিম নাকি নূর ও আলো দ্বারা ভর্তি আমরা জানি না। কারো কবর যদি অন্ধকার হয়ে থাকে, মেহেরবানি করে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, শান্তি ও রাহাতের মার্কাজ আপনি বানিয়ে দেন। মাওলায়ে করিম, জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলায়ে করিম, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, মাওলায়ে করিম যাদের আয়োজনে মাওলায়ে করিম আপনার শাহী দরবারে একসাথে হাত তোলার সুযোগ হয়েছে, ইয়া আল্লাহ এজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, মাওলায়ে করিম পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ আমরা যারা আছি, দেশের মানুষ, মাওলায়ে করিম तमाम জাহানের উম্মতে মুসলিমাকে সকলের জন্য নেক হায়াতের ফয়সালা করে দেন। বরকতময় জিন্দেগীর ফয়সালা করে দেন, বরকতময় রিজিকের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, বরকতময় সময়ের ফয়সালা করে দেন। বসুন্ধরার খেদমতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলায়ে করিম, যুগ যুগ ধরে ইয়া আল্লাহ ইসলাম আমরা এই অনুষ্ঠান যেন মাওলায়ে করিম চালু থাকে। ইয়া আল্লাহ, আপনার বান্দা বান্দিরা যেন এর দ্বারা উপকৃত হতে পারে, সেইভাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ওগো করিম, মাওলায়ে করিম, সারাদিন কর্মব্যস্ততায় আমরা কাটাই। ইয়া আল্লাহ, মাওলায়ে করিম 24 ঘন্টায় কত নাফরমানি হয়ে যায়। মাওলায়ে করিম, এই প্রোগ্রামে বসে আপনার কাছে পুরো 24 ঘন্টার জন্য নিরাপত্তার বিধান চাই। ইয়া আল্লাহ, পুরো বছরের জন্য আপনার কাছে, পুরো হায়াতের জন্য আপনার কাছে শান্তি ও রাহাতের ফয়সালা চাই। মেহেরবানি করে আমাদের সকলের জন্য সেই ফয়সালা করে দেন। মাওলায়ে করিম, অসুস্থ মানুষগুলোকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, কত মা ও বোনেরা সন্তান নিয়ে পেরেশানিতে আছেন, বাবা মা অসুস্থ তাদেরকে নিয়ে পেরেশানিতে আছেন, ভাই বেরাদার অসুস্থ তাদেরকে নিয়ে পেরেশানিতে আছেন, হাসপাতালে ছুটাছুটি করছেন। মাওলায়ে করিম, মেহেরবানি করে শেফায়ে কামিলা আজেলা দায়েমা কুল্লিয়ার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমাদের দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দেন। সর্ব অবস্থায় ইয়া আল্লাহ উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির ফয়সালা করে দেন। মাওলায়ে করিম, হজের মাস চলে গিয়েছে, মুহররম শুরু হয়েছে। ইয়া আল্লাহ, সারা বিশ্বের আনাজ কানাজ থেকে বহু মানুষ ছুটে যাবে পবিত্র উমরা করার জন্য। মেহেরবানি করে ইয়া আল্লাহ সকলের জন্য এই বড় বিধানকে আপনি মেহেরবানি করে সহজ ও আসান করে দেন। মাওলায়ে করিম, জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আপনার হাবিবকে সচক্ষে দেখিনি, ইয়া আল্লাহ যদি ওই জামানায় পাঠাতেন, সকাল বিকাল আপনার হাবিবকে দেখতাম, কথাগুলো শুনতাম, চেহারার দিকে তাকিয়ে থাকতাম। ইয়া আল্লাহ, তা তো সম্ভব হয়নি, অনেক পরে আমরা এসেছি। অন্তত মাওলায়ে করিম, জীবনে রওজা মুবারকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন। সেখানে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন। মাওলায়ে করিম, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাহ আপনার কাছে দুহাত তুলে যেন দোয়া করতে পারে সেই তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।